ঠিক তখনই ভয়ঙ্কর হয় যখন চারপাশে কোনো শব্দ থাকে না, না ঝিঝি পোকার ডাক, না দূরে কুকুরের ঘেউ ঘেউ, শুধু একটা পুরনো বাড়ি, যে বাড়িটা ডাকে কিন্তু সে ডাক শোনা যায় না। সে ডাক শোনা যায় মনের ভেতর। যে একবার সেই ডাকে সাড়া দেয় সে আর আগের মতো মানুষ থাকে না। গ্রামের নাম হরিপাড়া। নামটার মধ্যেই যেন একটা কেমন অশুভ গন্ধ লেগে আছে। এই গ্রামের শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ি আছে। লোকে একে বলে নিশ্চুপ ঘর, কারণ ওই বাড়িতে ঢুকলে কেউ চিৎকার করে না, কেউ কাঁদে না, কেউ শব্দ করে না। তবু যারা ঢুকেছে তারা আর ফিরে আসেনি। অরুণ আর সৌম্য, দুজন শহরের ছেলে। তাদের ভিডিওর জন্য তারা রিয়েল হরর লোকেশন খুঁজছিল। হরিপাড়ার কথা তারা শুনেছিল এক বৃদ্ধের মুখে। বৃদ্ধ বলেছিল ও বাড়িতে গেলে ক্যামেরা ঠিক থাকে কিন্তু মানুষ থাকে না। এই কথাটাই ওদের কৌতূহল বাড়িয়ে দিল। দিনের বেলায় বাড়িটা সাধারণ লাগছিল। পেলেস্তারা খাসা দেয়াল, জং ধরা লোহার গেট, ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া। কিন্তু সমস্যা শুরু হলো সূর্য ডোবার পর। ঠিক সন্ধ্যা 7টায় ঘরের ভেতর থেকে একটা শব্দ এলো, ফিরে যাও। অরুণ হাসলো। সৌম্য একটু চুপ করে গেল। ভাই, রেকর্ড করছিস? হ্যাঁ, কিন্তু অডিওটা অদ্ভুত। প্লেব্যাক চালাতেই দেখা গেল ওই শব্দটা আর নেই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে লাগলো। হঠাৎ দোতলার সিঁড়িতে কারো পায়ের শব্দ, কিন্তু ওরা দুজন ছাড়া সেখানে কেউ নেই। সৌম্য ফিস ফিস করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠিক তখনই দেওয়ালে একটা ছায়া নড়ল। ছায়াটা মানুষের মতো, কিন্তু মাথাটা ছিল উল্টো দিকে ঘোরানো। অরুণ চিৎকার করতে গিয়েও পারল না। গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না তার। চারপাশ যেন শব্দ গিলে নিচ্ছিল। একটা অদৃশ্য কিছু। দোতলার একটা ঘরে একটা পুরনো আয়না ছিল। আয়নায় তাকিয়ে অরুণ যা দেখলো তা তার নিজের মুখ নয়। ও দেখলো নিজে পিছনে দাঁড়িয়ে আছে একজন মহিলা। লম্বা চুল, চোখ নেই, মুখে একটা ফাটা হাসি। দেখিস না, মহিলার গলা এলো আয়নার ভেতর থেকে, দেখলেই তুই আমার হয়ে যাবি। সৌম্য তখন হঠাৎ হেসে উঠল, একটা অস্বাভাবিক হাসি। অরুণ, আমরা তো এখানেই থাকবো তাই না? তার চোখের সাদা অংশ কালো হয়ে গেছে। অরুণ বুঝে গেল ঘরটা কাউকে ছাড়ে না। যে ভয় পায় সে যায়, যে ভয় পায় না সে থেকে যায় চিরদিনের জন্য। শেষ চেষ্টা হিসেবে অরুণ দৌড়ে সিঁড়ির দিকে গেল, কিন্তু সিঁড়ি ছিল না। সেখানে ছিল একটা গভীর অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে শোনা গেল, একজন তো চাই। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির সামনে একটা ক্যামেরা পড়ে থাকতে দেখলো। ক্যামেরা অন ছিল। ফুটেজে দেখা গেল একজন ছেলে একা ঘরে ঢুকছে, কিন্তু সে কখনো বেরোচ্ছে না। আর দোতলার আয়নায় একটা নতুন ছায়া যোগ হয়েছে। একটা ছেলে, চোখ নেই, তারও মুখে ফাটা হাসি। নিশ্চুপ ঘর আজও দাঁড়িয়ে আছে। সে এখনো ডাকে, শব্দ করে না, নামের মতোই নিশ্চুপ। কিন্তু যদি কোনোদিন তুমি হঠাৎ অনুভব করো একটা অজানা ডাক, বিশ্বাস করো ওটা কল্পনা নয়,